শীতকালে যখন আসে আপনার জানেন ভিজিবিলিটি কমে যায়, অনেক কমে আসে ভিজিবিলিটি, অনেক সময় ল্যান্ডই করতে পারি না আমরা। তো এবার আমরা যেটা করেছি, প্রথমে আমরা চেষ্টা করেছি যে এবার আইএলএস ক্যাটাগরি 1 আছে, আমরা ক্যাটাগরি 2 তে উন্নত করব। ক্যাটাগরি 2 তে হলে 450 মিটারও যদি ভিজিবিলিটি থাকে তাহলে এয়ারক্রাফটে সে ল্যান্ড করতে পারবে, সেই ইয়েতে আছে, বিকজ ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম উইল গাইড ইট। প্রথমে বলি আমাদের এয়ারপোর্টের আইএলএস ক্যাটাগরি বর্তমানে 1, যে ক্যাটাগরির জন্য আমাদের ভিজিবিলিটি রেস্ট্রিকশনের জন্য শীতকালে যখন আসে আপনার জানেন ভিজিবিলিটি কমে যায়, অনেক কমে আসে ভিজিবিলিটি, অনেক সময় ল্যান্ডই করতে পারি না আমরা। তো এই ভিজিবিলিটির জন্য আমাদের একটা বড় ফ্যাক্টর হয়। তখন হয় কি, আমাদের যে গ্রীষ্মকালীন সময়ে যে ফ্রিকোয়েন্সি আছে এয়ারক্রাফটের, ধরেন এই এয়ারক্রাফটটা হয়তো 30টা ফ্লাইট পরিচালনা করে, তো শীতের সময় আমাদের যেহেতু ফ্লাইংয়ের আওয়ারটা কমে আসে খারাপ ওয়েদারের জন্য বা ব্যাড ভিজিবিলিটির জন্যে, তখন কিন্তু আমাদের এই এয়ারক্রাফটগুলোর আওয়ারগুলো এই ফ্রিকোয়েন্সিগুলো কাটতে হয়, কেটে কমিয়ে দিতে হয়, কারণ এই নির্দিষ্ট সময়ের ভিতরে অতগুলো এয়ারক্রাফট ল্যান্ড করাতে হবে। ক্যাপাবিলিটি তো আমাদের ওই পরিমাণ একসাথে ল্যান্ড করলে পরিমাণ ক্যাপাবিলিটিও আমাদের লাগবে। তো সব বিবেচনায় এখনও পর্যন্ত যা হয়েছে যে শীতকালে আসলে আমরা উইন্টার যে শিডিউল থাকে ফ্রিকোয়েন্সি, সেটা থেকে সামারের যে শিডিউল থাকে তার থেকে উইন্টার শিডিউলটাকে আমরা একটু কেটে ফেলতে বাধ্য হই, কমিয়ে দিতে বাধ্য হই, বিকজ অফ দ্য আওয়ার্স অ্যাভেলেবেল ফর ল্যান্ডিং। তো এবার আমরা যেটা করেছি, প্রথমে আমরা চেষ্টা করেছি যে এবার আইএলএস ক্যাটাগরি 1 আছে, আমরা ক্যাটাগরি 2 তে উন্নত করব। তো তার জন্য আমরা জানেন গত কিছুদিন আগে আইএলএস ক্যাটাগরি 2 যে লাইটিং সিস্টেম সেটা পুরোপুরি কমপ্লিট করেছে রাত্রে কাজ করে করে গ্যাপে। এর ভিতরে আমাদের আইএলএসের 2 উন্নতি করার যে কাজগুলো, আমাদের গ্রাউন্ড কাজ করা, তারপরে পলিসি বানানো, প্রসিজার তৈরি করা, কী প্রসিজার এসে ল্যান্ড করবে, সেইগুলো মোটামুটি সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল যে এই বছরের নভেম্বরের ভিতরে আমরা আইএলএস ক্যাটাগরি 2টা যদি উদ্বোধন করতে পারি তাহলে ভিজিবিলিটি রেস্ট্রিকশন অনেক কমে আসবে, ভিজিবিলিটি কমে আসবে, মানে আরও বেশি এয়ারক্রাফট ল্যান্ড করতে পারে খারাপ ভিজিবিলিটি, কম ভিজিবিলিটির মধ্যে বলবো আমি। তো এইটার জন্য আমরা সব কার্যক্রম শেষ করেছি, শুধু আমাদের এখন বাকি আছে যে বিদেশ থেকে আমাদের একটা এয়ারক্রাফট এসে ইভ্যালুয়েশন ফ্লাইট করতে হয়, যেটা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী অবশ্যই কর্তব্য এবং তাদের সার্টিফিকেশন লাগে। সেটার জন্য আমরা সমস্ত কার্যক্রম চালু করেছি, চেষ্টা করছি দ্রুততম সময়ে করার জন্য। তো এটা করলে আমাদের এই সমস্যাটা ইনশাআল্লাহ সমাধান হবে। প্লাস সাইড বাই সাইড এই বছর আমি একটা নতুন সিস্টেম করেছি, সেটা হলো যে আমাদের যেন এয়ারক্রাফট এখান থেকে ডাইভার্ট করে ক্যালকাটা চলে না যায়। তো আমরা আমাদের চিটাগং এয়ারপোর্ট এবং সিলেট এয়ারপোর্ট, এই দুইটা এয়ারপোর্টকে আমরা এই শীতের সিজনে কিন্তু আমরা চালু রাখছি, রাতে কিন্তু ফ্লাইট না সময় এটা চালু থাকে না। তো আমাদের প্ল্যান হচ্ছে এখন 4 দিন, সপ্তাহে 4 দিন শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চিটাগং, এটাকে সারা দিন 24 আওয়ার্স ইট উইল রিমেইন ওপেন। আর হলো কি আপনার বাকি 3 দিন হলো ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের যেটা আছে সিলেটে, আপনি জানেন, সেই সিলেট এয়ারপোর্টকে 3 দিন, তাহলে 7 দিনে আমাদের একটা অল্টারনেট এয়ারফিল্ড থাকছে। যদি কখনো ঢাকার ওয়েদার খারাপ হয়, সো দ্যাট আমরা অল্টারনেট এয়ারফিল্ডে এয়ারক্রাফট ল্যান্ড করতে পারি। এখন এমন হতে পারে ঢাকার ওয়েদার খারাপ, সিলেটের ওয়েদার খারাপ, ওই দিন হচ্ছে সিলেটের থাকার কথা, ইন দ্যাট কেস আই উইল সুইচ টু শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি ওই দিন অন করে দিব, সেটাও থাকবে। এবং যেহেতু এগুলোতে নোটিফিকেশান লাগে, একটু নোটামাইজ করা করা লাগে, সেসব বিবেচনা করে আমরা এই পদক্ষেপগুলো নিয়েছি যে শীতের সময়টা যেন আমরা বেশি সংখ্যক এয়ারক্রাফটকে অ্যাকোমোডেট করতে পারি এবং এই প্রবলেমটা সমাধান হয়। ভবিষ্যতে আমাদের প্রচেষ্টা থাকবে এই ক্যাটাগরি 2 লাইটটাকে ভবিষ্যতে ক্যাটাগরি 3B-তে উন্নত করা। ক্যাটাগরি 3B-তে যদি আমরা উন্নত করতে পারি তাহলে অলমোস্ট জিরো ভিজিবিলিটিতে আমরা এয়ারক্রাফট এসে ল্যান্ড করতে পারবে। সো সেটার প্রচেষ্টা আমাদের অন থাকবে এবং এটা স্টেপ বাই স্টেপ যেতে হয়, ধাপে ধাপে প্রসিজার ডেভেলপ করতে হয়। সেটার জন্য আমরা ক্যাটাগরি 2 করা ইজি, ক্যাটাগরি 2 করে ফেলেছি আমরা, ভবিষ্যতে আমরা ক্যাটাগরি 3B-তে উন্নত করব। ক্যাটাগরি 2-তে হলে 450 মিটারও যদি ভিজিবিলিটি থাকে তাহলে এয়ারক্রাফট এসে ল্যান্ড করতে পারবে, সেই ইয়েতে আছে, বিকজ ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম উইল গাইড ইট। তো 450 মিটার ভিজিবিলিটি যদি থাকে তো তারা এসে ল্যান্ড করতে পারবে।